ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ মসজিদুল হারাম। এরপরে রয়েছে সুশোভিত প্রাচীনতম জেরুজালেম শহরে অবস্থিত মুসলমানদের পবিত্রতম মসজিদ মসজিদুল আকসা। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে প্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছে? তিনি বলেন, মসজিদুল হারাম। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? প্রত্যুত্তরে তিনি বললেন, তারপর হলো মসজিদুল আকসা। এরপর আমি জানতে চাইলাম যে উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের? তিনি বললেন, 40 বছরের ব্যবধান। ফিলিস্তিন হাশরের ময়দান হবে। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাদেরকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কিছু বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইতুল মুকাদ্দাস হলো হাশরের ময়দান, পুনরুত্থানের জায়গা। তোমরা তাতে গিয়ে সালাত আদায় করো, কেননা তাতে এক ওয়াক্ত সালাত আদায় করা অন্যান্য মসজিদ থেকে 1000 সালাত আদায়ের সওয়াব পাওয়া যায়। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বললেন, যে ব্যক্তি মসজিদুল আকসাতে গমনের শক্তি সামর্থ্য রাখেন না, তার ব্যাপারে আপনার কি অভিমত? তিনি বললেন, সে যেন তার জন্য জ্বালানি তেল হাদিয়া হিসেবে প্রেরণ করে, কেননা যে বাইতুল মুকাদ্দাসের জন্য হাদিয়া প্রেরণ করে সে তাতে নামাজ আদায়কারী ব্যক্তির মতো সওয়াব লাভ করবে। বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন, যা ইহুদিদের নির্যাতন ও নিপীড়নের অবসান ঘটাবে। মুসলমানদের একটি দল তাদের বিরুদ্ধে সংগ্রাম করবে এবং বিজয়ী হবে।